আসসালামু আলাইকুম। থিওরি অফ সেটস এই চ্যাপ্টারের উপর আমি আজকে 5 নম্বর ক্লাস নিব। আজকের ক্লাসে আমরা শীটের 19-20 এই দুইটা অঙ্কের সমাধান করা শিখব। তো স্ক্রিনে আমরা 19-এর 2 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। আমাদের 19-এর প্রবলেম 19-এর আন্ডারে বেশ কিছু অঙ্ক আছে, তোমরা শুধু 2 নম্বর অঙ্কটা করলেই হবে, বাকিগুলা দরকার নাই। ঠিক আছে, 19 খুব একটা ইম্পর্টেন্ট না। আমাদের 19-এর থেকে জাস্ট একটা অঙ্ক শিখলেই হবে। 19-এর 2 নম্বর অঙ্কটা আমরা করব, এরপর আমরা 20 নম্বর অঙ্কে চলে যাব। ঠিক আছে, বাকিগুলো স্কিপ করলে কোনো সমস্যা নাই। তো জাস্ট 19 থেকে আমরা 2 নম্বর অঙ্কটা করব। এখানে বলা হয়েছে ইফ এ বি অ্যান্ড সি বি এনি থ্রি সেটস। আমাদের এ বি সি হচ্ছে তিনটা সেট। দেন প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে এ মাইনাস বি ইন্টারসেকশন সি সমান এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি। আমাদের এই সূত্রটা কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো সেটে যখন কোনো সূত্র প্রমাণ করতে বলে তখন আমরা কি করি? দুইবার প্রমাণ করি। প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ এটা একবার প্রমাণ করি, আবার দ্বিতীয় অংশ সাবসেট প্রথম অংশ এটা আরেকবার প্রমাণ করি। এইভাবে দুইটা প্রমাণ করতে পারলেই আমাদের অঙ্কটা যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান সেটা আমরা বলতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা সেম প্রথমে অঙ্কটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমরা লিখবো যে টু প্রুভ দ্য অ্যাবোভ উই উইল প্রুভ দ্যাট। মানে উপরের অংশটা প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এই প্রথম অংশ, হ্যাঁ, এই যে যে এটা প্রথম অংশ। প্রথম অংশটা লিখবা। তারপরে সমান চিহ্ন দেওয়া যাবে না, আমরা সাবসেট চিহ্ন ব্যবহার করব। হ্যাঁ, সাবসেট চিহ্ন ব্যবহার করার পরে আমরা দ্বিতীয় অংশটা লিখবো। তাহলে প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ এইটা একবার লিখবো। হ্যাঁ, এই লাইনটা প্রমাণ করতে হবে। আবার দ্বিতীয় অংশটা প্রথমে লিখবা। দ্বিতীয় অংশ সাবসেট, এই যে প্রথম অংশটা আছে প্রথম অংশটা লিখে দিলাম। তাহলে এইভাবে সাজাই নিবা। সেটে যখন কোনো ল প্রমাণ করতে বলবে তখন তোমরা কিভাবে সাজাবা, যে প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ, আবার দ্বিতীয় অংশটা লিখবা শুরুতে, দ্বিতীয় অংশ সাবসেট প্রথম অংশ। আচ্ছা, এবার আসো আমরা এই যে পিঙ্ক কালারের যে লাইনটা আছে এটা প্রমাণ করি। আমরা শুরুতে লিখবো যে লেট, আমরা ধরে নিচ্ছি এক্স বি অ্যানি এলিমেন্ট অফ প্রথম অংশ, প্রথম অংশের যে কোনো উপাদান হচ্ছে এক্স। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি এইভাবে যে সুতরাং এক্স এলিমেন্ট প্রথম অংশ। প্রথম অংশ হচ্ছে কি, এই যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এই যে এ মাইনাস বি ইন্টারসেকশন সি, তার পাশে আমরা এক্স এলিমেন্ট লিখলাম। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা করবো আর কি, যে এক্স এলিমেন্ট এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? হ্যাঁ, এই লাইনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে যে এক্স হচ্ছে এ এর উপাদান, এক্স এলিমেন্ট এ, এক্স হচ্ছে এ এর উপাদান। এই মাইনাসের পরে যে অংশটা থাকবে সেটার উপাদান না। আবারও বলছি, এক্স হচ্ছে এ এর উপাদান, কিন্তু বি ইন্টারসেকশন সি এর উপাদান না। তাহলে আমরা সেকেন্ড লাইনটা এইভাবে লিখতে পারি যে এক্স এলিমেন্ট এ, এক্স হচ্ছে এর উপাদান, এই মাইনাস থাকার কারণে এই ফার্স্ট ব্র্যাকেটের উপাদান এক্স হবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অ্যান্ড এক্স নট এলিমেন্ট বি ইন্টারসেকশন সি। মানে যখনই মাইনাস থাকবে তার পরিবর্তে অ্যান্ড এক্স নট এলিমেন্ট লিখবা। মাইনাস থাকলে কি লিখবা? অ্যান্ড এক্স নট এলিমেন্ট। তাহলে অ্যান্ড এক্স নট এলিমেন্ট লিখে আমরা হচ্ছে বি ইন্টারসেকশন সি লিখে দিব। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এক্স এলিমেন্ট এ মাইনাস বি ইন্টারসেকশন সি, এটার অর্থ হচ্ছে এক্স এর উপাদান কিন্তু বি ইন্টারসেকশন সি এর উপাদান না। তাহলে এক্স এর উপাদান, সেহেতু আমরা সেকেন্ড লাইনে এক্স এলিমেন্ট এ লিখছি, কিন্তু বি ইন্টারসেকশন সি এর উপাদান না। তাহলে এই যে কিন্তুর পরিবর্তে আমরা এন্ড লিখতে পারি। হ্যাঁ, এন্ড এক্স নট এলিমেন্ট বি ইন্টারসেকশন সি, কিন্তু এক্স বি ইন্টারসেকশন সি এর উপাদান না। সেকেন্ড লাইনটা আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব, এক্স এলিমেন্ট এ, এক্স এলিমেন্ট এ লিখলাম, এন্ড আছে এন্ড লিখলাম। এইখানে এক্স নট এলিমেন্ট ব্র্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছি বি ইন্টারসেকশন সি, এটা দিয়ে আসলে কি মিন করে? এটা দিয়ে মিন করে যে বি ইন্টারসেকশন সি এর উপাদান এক্স না। তাহলে এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি বলতে পারি যে এক্স বি এরও উপাদান না এবং সি এরও উপাদান না, তাই না? বিষয়টা তো এরকম, এক্স বি এর উপাদান না, সি এর উপাদান না। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো জিনিসটাকে? জিনিসটাকে আমরা এইভাবে লিখবো যে এক্স নট এলিমেন্ট বি, এই যে নট এলিমেন্ট বি লিখলাম। ইন্টারসেকশন থাকলে এটা অর হয়ে যাবে, যখন নট এলিমেন্ট থাকে তখন ইন্টারসেকশন থাকলে কি হয়? অর হয়ে যায়। তার ইন্টারসেকশনের পরিবর্তে অর লিখলাম, এক্স নট এলিমেন্ট সি, এই যে এক্স নট এলিমেন্ট সি লিখে দিলাম। ইন্টারসেকশন থাকলে, যদি নট এলিমেন্ট থাকে আর কি, এক্স নট এলিমেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমাদের ইউনিয়ন থাকলে নর্মালি অর হতো, বাট ইউনিয়ন থাকলে এন্ড হবে। আর ইন্টারসেকশন থাকলে এন্ড হতো, কিন্তু এখানে অর হবে। হ্যাঁ, যখন তোমার নট এলিমেন্ট থাকবে। ঠিক আছে, নট এলিমেন্ট থাকলে আমাদের হিসাবটা এরকম হয়। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম? এক্স নট এলিমেন্ট বি, ইন্টারসেকশনের পরিবর্তে অর লিখলাম, তারপর এক্স নট এলিমেন্ট সি। আচ্ছা, এখন এই লাইনটার মধ্যে কোথাও কিন্তু ইন্টারসেকশন ইউনিয়ন নাই। এই লাইনের কোথাও কিন্তু ইন্টারসেকশন অথবা ইউনিয়ন নাই। তখন আমরা রাইট সাইডে যাব, রাইট সাইডে যা প্রমাণ করতে বলবে সেই অনুযায়ী আমাদের ফোর্থ লাইনটা সাজাইতে হবে। তো ফোর্থ লাইনটা সাজানোর ক্ষেত্রে আমি ডিরেক্ট কপি করি, তোমরা ওইভাবে কপি করতে পারো। যে আমাদের এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা ফোর্থ লাইনে একটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, তারপরে এ আছে,
এর পরিবর্তে আচ্ছা, মাহমুদা মিম মনে জয়েন হতে পারছে না। বেশ কয়েকবার দেখলাম হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিছে, বাট জয়েন হতে পারছে না। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, যে আমাদের থার্ড লাইনে দেখো কোথাও ইন্টারসেকশনও নাই, কোথাও ইউনিয়নও নাই। ইন্টারসেকশন ইউনিয়ন যখন থাকবে না, তখনই বুঝতে হবে যে আমাদের রাইট সাইডে যে অংশটা আছে সেটাকে কপি করে আমাদের পরের লাইন, দ্যাটস মিন ফোর্থ লাইনে বসাইতে হবে। হ্যাঁ, আমি যে থার্ড লাইনের পরে একটা নোট লিখে দেই যে রাইট সাইডে যেতে হবে। এটা আবার পরীক্ষার খাতায় লিখবা না, এটা জাস্ট এমনি লিখে রাখছি, রাইট সাইডে যেতে হবে। তো রাইট সাইডে যা আছে এইটাকে কি করতে হবে? কপি করতে হবে। এইটাকে কপি করে আমরা হচ্ছে এই ফোর্থ লাইনে বসাই দিব। রাইট সাইডে যা আছে সেটাকে আমরা কপি করে কোথায় বসাই দিব? ফোর্থ লাইনে বসাই দিব। এখন কপি করার নিয়মটা কি? আমাদের প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন নিলাম। এ আছে, এর পরিবর্তে আমাদের লিখতে হবে এক্স এলিমেন্টে, কারণ এর সাথে কিন্তু এক্স এলিমেন্টটা আছে। তাহলে এক্স এলিমেন্ট এ লিখতে হবে। মাইনাসের পরিবর্তে অ্যান্ড এক্স নট এলিমেন্ট লিখতে হবে, এই যে অ্যান্ড এক্স নট এলিমেন্ট লিখে দিলাম। তারপরে বি আছে, আমি বি লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। ইউনিয়নের পরিবর্তে অর লিখে দিলাম। আবার একটা ব্র্যাকেট চিহ্ন আছে, আমি একটা ব্র্যাকেট চিহ্ন নিয়ে নিলাম। এর পরিবর্তে লিখতে হবে এক্স এলিমেন্টে, মাইনাসের পরিবর্তে লিখতে হবে অ্যান্ড এক্স নট এলিমেন্ট, সি এর পরিবর্তে লিখতে হবে সি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে আমরা রাইট সাইডটাকে কপি করলাম। ফোর্থ লাইন কিভাবে আসলো ওইটা চিন্তা করার চেয়ে রাইট সাইড কপি করা খুবই সহজ। আর কিভাবে আসলো যদি বলো তাহলে বলতে পারি এইভাবে যে এক্স এলিমেন্ট এ অ্যান্ড, হ্যাঁ, এটার সাথে এই যে ফার্স্ট ব্র্যাকেট যে আছে এটা থেকে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স এলিমেন্ট এ অ্যান্ড এক্স নট এলিমেন্ট বি, মাঝখানে অর এর অর, এক্স এলিমেন্ট এ অ্যান্ড এক্স নট এলিমেন্ট সি। এইভাবে আমরা ভেঙে লিখতে পারি। তো ভেঙে লেখার ক্ষেত্রে মনে থাকে না, আমরা জাস্ট রাইট সাইডটাকে ধরে কপি করে দিব, এটা সবচেয়ে সহজ পদ্ধতি। আচ্ছা, এখন দেখো এন্ড এর আগে আছে এক্স এলিমেন্ট, এন্ড এর পরে আছে এক্স নট এলিমেন্ট। যখন এরকম থাকে যে এন্ড এর আগে এক্স এলিমেন্ট, এন্ড এর পরে এক্স নট এলিমেন্ট, তখন এক্স এলিমেন্টটা যদি কমন যায় তাহলে এই এন্ড এক্স নট এলিমেন্টের জন্য একটা মাইনাস চিহ্ন বসিয়ে দিতে হয়। তাহলে আমি এক্স এলিমেন্টটা যদি কমন নেই তাহলে এখানে এ এন্ড এক্স নট এলিমেন্টের জন্য মাইনাস, আর বি এর জায়গায় বি বসাই দিলাম, অরের জায়গায় অর। এখানে এন্ড এর আগে এক্স এলিমেন্ট, এন্ড এর পরে এক্স নট এলিমেন্ট। তো এরকম যখন থাকবে এন্ড এর আগে এক্স এলিমেন্ট, এন্ড এর পরে এক্স নট এলিমেন্ট, এরকম যখন থাকবে তখন এক্স এলিমেন্টটা কমন নিলে ওই এন্ড এক্স নট এলিমেন্টের জন্য একটা মাইনাস চিহ্ন বসাইতে হবে। তো আমি এক্স এলিমেন্ট কমন নিলাম, এ এর জায়গায় এ, এন্ড এক্স নট এলিমেন্টের জন্য মাইনাস দিলাম, আর এই যে সি এর জায়গায় সি বসাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন অর এর আগে কি আছে? এক্স এলিমেন্ট আছে, অর এর পরেও কি আছে? এক্স এলিমেন্ট আছে। তা আমরা এক্স এলিমেন্টটা যদি কমন নেই, সেই ক্ষেত্রে আমাদের থাকে কি এ মাইনাস বি, অর এর পরিবর্তে ইউনিয়ন, তারপরে এ মাইনাস সি থাকে। তা আমাদের হচ্ছে গিয়ে লাইনটা প্রমাণিত হয়ে গেছে। আমরা ওই প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ প্রমাণ করে ফেলছি, সুতরাং লিখলাম যে আমাদের ফার্স্ট লাইনটা কমপ্লিট হয়ে গেল। এটা 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ যদি তুমি বের করতে পারো, 2 নংটা একদম ইজি ওয়েতেই বের করতে পারবা। এগুলা মুছে দিলাম। 2 নং সমীকরণটা ইজি ওয়েতেই বের করতে পারবা। 2 নং সমীকরণটা জাস্ট উল্টা দিকে উঠলেই হয়। ঠিক আছে? 2 নং সমীকরণটা তুমি এই লাইন থেকে, হুম, এই লাইনে উঠবা, তারপরে এই লাইনে উঠবা, তারপরে এই লাইনে উঠবা, তারপরে এই লাইন, তারপরে এই লাইন, এইভাবে প্রমাণ করাটা খুবই সহজ। তা আমি ওইভাবে বুঝাই দিচ্ছি। ধরো একদম যে লাস্ট লাইনটা আছে, হ্যাঁ, সো এই লাস্ট লাইনটাই হবে কিন্তু আমাদের এই যে ফার্স্ট লাইন, জাস্ট এক্স এর পরিবর্তে ওয়াই লিখতে হবে। মানে আমাদের সবুজ গ্রিন কালার লাইনটা যখন প্রমাণ করব তখন প্রথম যে অংশটা আছে আমরা বলে নিব যে ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ প্রথম অংশ, এই যে লেট দিয়ে লিখলাম ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ প্রথম অংশ, তারপর ম্যাথমেটিক্যালি কি লিখলাম? ওয়াই এলিমেন্ট প্রথম অংশ। আচ্ছা, ওয়াই এলিমেন্ট প্রথম অংশ যখন তুমি লিখছো তখন তুমি দেখো এই যে লাস্ট লাইনের সাথে মিলে গেছে, এক্স এলিমেন্ট এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এখানে ওয়াই এলিমেন্ট এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, একদম হুবহু মিলে গেছে। তো এই লাইনের পর এই যে সেকেন্ড লাইন কি হবে এইটা জানার জন্য তুমি জাস্ট এই যে সেকেন্ড লাইনটা আছে না, আমি মার্ক করে দিই, ইয়েলো কালার করে দিই। এই যে সেকেন্ড লাইনটা আছে, এই সেকেন্ড লাইনটা তুমি জাস্ট এইখানে কপি করে বসাই দিবা। ঠিক আছে? কপি করে বসাই দিলা, জাস্ট এক্স এর জায়গায় ওয়াই ইউজ করতে হবে। তারপর তোমার হচ্ছে ওর যে থার্ড লাইনটা আছে, হ্যাঁ, তুমিও এইখানে থার্ড লাইনটা সেম ভাবে কপি করে বসাই দিবা। তারপরে এক্স এর যে ফোর্থ লাইনটা আছে, ঠিক আছে, এক্স এর যেই কোন কালার নিব? আচ্ছা, রেড নিচ্ছি। এক্স এর যে ফোর্থ লাইনটা আছে, তুমি এইটাকে কপি করে তুমি এইখানে বসায় দাও। তারপর এক্স এর যে ফিফথ লাইনটা আছে, এই যে ফিফথ লাইন,
তুমি এটাকে ফিফথ লাইন কপি করে বসায় দাও। জাস্ট এক্স এর জায়গায় ওয়াই লিখতে হবে। আর লাস্ট এইখানে আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছ, জাস্ট এক্স এর জায়গায় ওয়াই লিখে জাস্ট লাইনটাকে কপি করে দিবা। হ্যাঁ, তাহলেই কিন্তু আমাদের ওই যে সেকেন্ড যে লাইনটা আছে এটা প্রমাণিত হয়ে যায়। হ্যাঁ, দ্বিতীয় অংশ প্রথম অংশ সাবসেট এটা আমাদের প্রমাণিত হয়ে যায়। তো আমরা সুতরাং দিয়ে লিখবো যে আমাদের সেকেন্ড সমীকরণটা আমরা পেয়ে গেছি। পরে ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট, হ্যাঁ, প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ প্রুভড। এভাবে আমরা প্রমাণটা করে ফেলবো। দেখো তো আমরা বিষয়টা বুঝতে পারছি কিনা। পারবা করতে? কোনো লাইনে কি প্রবলেম আছে? এই মাইনাসেরটা একটু জটিল বেশি আর কি, বাট দুই একবার প্র্যাকটিস করলে বুঝে যাবা, ঠিক আছে? মানে যখন তুমি ফার্স্ট লাইনটা প্রমাণ করবা, ঠিক আছে, আরেকবার একটু বলে দিই, রিপিট করে দিই, যদি বাই চান্স কোনো প্রবলেম থাকে হয়তো বা সলভ হয়ে যেতেও পারে। যখন তুমি হচ্ছে সেটের কোনো সূত্র প্রমাণ করবা, তখন দুইবার প্রমাণ করতে হয়। এটা তো সবাই জানো যে প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ, আবার দ্বিতীয় অংশ সাবসেট প্রথম অংশ। এই যে আমি সাজায় লিখছি, প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ, আবার দ্বিতীয় অংশ সাবসেট প্রথম অংশ। তা আমি যখন হচ্ছে এই পিঙ্ক কালার লাইনটা প্রমাণ করব, তখন আমার ধরে নিতে হবে এক্স বি অ্যান এলিমেন্ট অফ প্রথম অংশ, মানে পিঙ্ক কালার লাইনের যে প্রথম অংশটা আছে না সাবসেটের আগে, এই অংশের যে কোনো উপাদান হচ্ছে এক্স। তাহলে এক্স বি অ্যান এলিমেন্ট অফ প্রথম অংশ লিখলাম। এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে পারি এক্স এলিমেন্ট এ মাইনাস বি ইন্টারসেকশন সি। এখন এই মাইনাস থাকলে কি হয় সেটা কিন্তু আমি বলে দিয়েছি যে প্রথমে এক্স এলিমেন্ট এ আছে, তো এক্স এলিমেন্ট এ মানে এক্স হচ্ছে এ এর উপাদান, কিন্তু মাইনাসের পর যেটা থাকবে এক্স তার উপাদান না। তাহলে ওইটাকে তুমি ভেঙে কি লিখতে পারো যে এক্স এলিমেন্টে এক্স হচ্ছে এর উপাদান, এই মাইনাসের কারণে লিখতে হবে এন্ড এক্স নট এলিমেন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এর উপাদান না। এই জন্য আমরা এন্ড এক্স নট এলিমেন্ট লিখবো, জাস্ট মাইনাসের পরিবর্তে এন্ড এক্স নট এলিমেন্ট লিখবো। এরপরে এক্স এলিমেন্ট এ লিখলাম, এন্ড এর জায়গায় এন্ড লিখলাম, এন্ড এক্স নট এলিমেন্ট বি ইন্টারসেকশন সি, মানে বি ইন্টারসেকশন সি এর উপাদান এক্স না। তার মানে এক্স বি এর উপাদান না, এক্স সি এর উপাদান না। তাহলে এটাকে আমরা লিখতে পারি এক্স নট এলিমেন্ট বি, ইন্টারসেকশন থাকলে অর হয়, হ্যাঁ, এক্স নট এলিমেন্ট সি লিখে দিলাম। এখন এই থার্ড লাইনে আমি দেখলাম যে কোথাও ইন্টারসেকশন ইউনিয়ন নাই, তখন আমি হচ্ছে রাইট সাইডে যাব, রাইট সাইডটাকে কপি করে আমি ফোর্থ লাইনটা বানাই দিলাম। আচ্ছা, ফোর্থ লাইনটা বানানোর পরে আমি এখানে দেখতে পাচ্ছি ওই যে এন্ড এক্স নট এলিমেন্ট আছে। হ্যাঁ, তখনই কিন্তু আমি বুঝতে পারছি এটার পরিবর্তে মাইনাস আমি লিখতে পারবো যে এক্স এলিমেন্ট এ, মানে এক্স হচ্ছে এ এর উপাদান, হ্যাঁ, এন্ড এক্স নট এলিমেন্ট বি, কিন্তু বি এর উপাদান না। তো যেটা না সেটার আগে তো মাইনাস চিহ্ন বসাইতেই হবে। হ্যাঁ, তো আমরা লিখতে পারছি যে এক্স এলিমেন্ট দিলাম, হ্যাঁ, তো এটা লিখলাম, কিন্তু বি এর উপাদান না, দ্যাটস আমি মাইনাসটা লিখলাম। মানে এটাকে আমরা হচ্ছে ভেঙে ওই উপরেরটা পাই। আর এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্স এলিমেন্ট এ মাইনাস বি, মানে এই ভাঙা অংশটাকে যদি আমরা হচ্ছে একটু শর্টে লিখতে চাই তাহলে এইভাবে লেখা যায়। আর যদি আমরা এত ডিটেলসে মনে রাখতে না চাই, তাহলে আমি জাস্ট সহজে মনে রাখবো যে এন্ড এর আগে এক্স এলিমেন্ট আছে, এন্ড এর পরে এক্স নট এলিমেন্ট আছে। যখন এরকম থাকবে এন্ড এর আগে এক্স এলিমেন্ট থাকবে, এন্ড এর পরে এক্স নট এলিমেন্ট থাকবে, তখন এক্স এলিমেন্ট কমন গেলে আমাদের এ মাইনাস বি হবে। একদম সেম, যত অঙ্ক আছে সবগুলো অঙ্কে মিলে যায়। তো এই রুলসটা এইভাবেই মনে রাখতে পারো। মানে থিওরিটিক্যালি মনে রাখলে এইভাবে মনে রাখতে হয় যে এক্স এর উপাদান, কিন্তু বি এর উপাদান না। তো যার উপাদান না তার আগে একটা মাইনাস চিহ্ন বসাইতে হয়। ঠিক আছে, সো আমি এক্স এলিমেন্ট লিখলাম, পরে এ লিখলাম, মাইনাস দিয়ে বি লিখলাম। কেন? কারণ ওই যে এক্স তো বি এর উপাদান না, তো যার উপাদান না তার আগে একটা মাইনাস বসাইছি। আর এইভাবে যদি মনে না থাকে তাহলে একটা শর্ট নেকটিস মনে রাখতে পারো যে এন্ড এর আগে এক্স এলিমেন্ট, এন্ড এর পরে এক্স নট এলিমেন্ট। এরকম সিস্টেমে যখন থাকবে তখন আমি এক্স এলিমেন্টটা কমন নিব। কমন নিলে কি হবে? ওই এন্ড এক্স নট এলিমেন্টটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই যে এ মাইনাস বি হয়ে গেল। যদি এটা কমন নেওয়া বলাটা ঠিক না, এখন বুঝাইতে গেলে বা টেকনিক্যালি বুঝাইতে গেলে এটা বলতে হয় আর কি। হ্যাঁ, যে এখানে এন্ড এর আগে এক্স এলিমেন্ট, এন্ড এর পরে এক্স নট এলিমেন্ট, এরকম যখন থাকবে তখন আমি এক্স এলিমেন্ট কমন নিব। সেই ক্ষেত্রে আমাদের এ, আর এন্ড এক্স নট এলিমেন্টের জন্য মাইনাস, তারপরে বি, অরের জায়গায় অর। এখানে এন্ড এর আগে এক্স এলিমেন্ট, এন্ড এর পরে এক্স নট এলিমেন্ট, এরকম থাকলে আমরা এক্স এলিমেন্ট কমন নিব। সেই ক্ষেত্রে এ, এন্ড এক্স নট এলিমেন্টের জন্য মাইনাস, দেন সি। এইভাবে মনে রাখো, সহজ। অরের আগে এক্স এলিমেন্ট, অরের পরে এক্স এলিমেন্ট কমন নিলাম, তাহলে এ মাইনাস বি, অরের পরিবর্তে ইউনিয়ন এ মাইনাস সি। এই যে আমাদের 1 নং সমীকরণ প্রমাণ হলো। 1 নং সমীকরণ প্রমাণ করতে পারলে আমাদের 2 নং সমীকরণ জাস্ট উল্টা দিক থেকে কমপ্লিট করতে করতে আমরা 2 নং সমীকরণ পেয়ে যাব। আর 2 নং সমীকরণ পেয়ে গেলে আমাদের যে দুইটা অংশ সমান এটা আমরা প্রমাণ করে ফেললাম। আশা করি বুঝতে পেরেছো। 19-এর 2, 19-এর বাকিগুলো আর করা দরকার নাই, একটা অঙ্কই করো। পরীক্ষায় যদি এই এই টাইপের নাও আসে, মাইনাস দিয়ে যদি অন্য কোনো অঙ্ক আসে, আমি যে ফরম্যাটে শিখাইছি, অঙ্ক তো আর মুখস্থ না, ফরম্যাট অনুযায়ী যেভাবে শিখেছি এইভাবে তুমি যে কোনো অঙ্ক করতে পারবা। ঠিক আছে, তো 19-এর বাকিগুলো আপাতত স্কিপ করলেও হয়, জাস্ট একটা অঙ্ক খুব ভালো করে শিখবে আর কি, হ্যাঁ, যেন মাইনাসের অঙ্ক আসলে তুমি অ্যান্সার করতে পারো। আচ্ছা, এবার আমরা গুণের প্রমাণ শিখবো। ঠিক আছে, আমাদের 20 নাম্বার যে অঙ্ক আছে গুণের প্রমাণ, 20-এর 2 করাবার 3 করাই দিব। তো 20-এর 2 নম্বর অঙ্কে বলছে ইফ এ বি সি বি এনি থ্রি সেট, এ বি সি হচ্ছে তিনটা সেট, দেন প্রমাণ করতে হবে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে হবে। দ্যাটস মিন এটা সূত্রের প্রমাণ, সূত্রের প্রমাণ করতে হবে। সূত্র কিভাবে চিনি? যখন এ বি সি এর মান দেওয়া নাই, হ্যাঁ, কিন্তু লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তখনই বুঝতে পারি যে এটা সূত্র, সূত্রের প্রমাণ করতে হবে।
আচ্ছা, সূত্রের প্রমাণ দুইবার করতে হবে। তো আমরা প্রথম অঙ্কটা তুললাম, তারপর লিখবো যে টু প্রুভ দ্য অ্যাবভ উই উইল প্রুভ দ্যাট। উপরের অংশটা প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ, আবার দ্বিতীয় অংশ লিখবো সাবসেট প্রথম অংশ। সো আমরা যখন গুণের অঙ্ক প্রমাণ করব তখন এক্স ওয়াই লিখতে হবে, ঠিক আছে? এক্স কমা ওয়াই এইভাবে লিখতে হবে। লেট, প্রথমে লিখবা লেট, ধরে নিচ্ছি এক্স কমা ওয়াই গুণের অঙ্কে, হ্যাঁ, এই যে গুণ থাকলে তখন কিন্তু এইভাবে করতে হবে। আমাদের যখন গুণ থাকবে তখন এক্স কমা ওয়াই লিখতে হবে, হ্যাঁ। তো লেট দিয়ে লিখলাম এক্স কমা ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ প্রথম অংশ এ গুণন বি ইউনিয়ন সি, যে এ গুণন বি ইউনিয়ন সি। সো ম্যাথমেটিক্যাল লিখতে পারি এক্স কমা ওয়াই এলিমেন্ট এ গুণন বি ইউনিয়ন সি, আমরা লিখলাম। আচ্ছা, এখন এই ক্ষেত্রে এই যে এক্স কমা ওয়াই লিখছি না, এখন এক্স হবে এ এর উপাদান, ঠিক আছে? তারপর মাঝখানে যে গুণটা আছে গুণের পরিবর্তে এন বসাইতে হবে, আর ওয়াই হবে এই দ্বিতীয় অংশের উপাদান। দেখো বিষয়টা বুঝতে পারো কিনা, যখন আমাদের গুণের অঙ্ক আসবে তখন কিন্তু এক্স ওয়াই মানে শুধু এক্স দিয়ে কিন্তু তোমার লেট লিখলে হবে না, এক্স কমা ওয়াই এইভাবেই লিখতে হবে। যখন গুণ থাকবে তখন এক্স কমা ওয়াই লিখতে হবে। তো আমরা লিখলাম লেট এক্স কমা ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ প্রথম অংশ। ম্যাথমেটিক্যালি কি লিখলাম? সুতরাং এক্স কমা ওয়াই এলিমেন্ট প্রথম অংশ। এখন এই অংশটা থেকে দ্বিতীয় অংশটা কিভাবে আসে? এই অংশটার মিনিং হচ্ছে এক্স এলিমেন্ট এ, মানে এক্স হচ্ছে এর উপাদান, ইন্টুর পরিবর্তে অ্যান্ড ওয়াই হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের উপাদান, তাহলে ওয়াই এলিমেন্ট বি ইউনিয়ন সি। এই যে লিখলাম এক্স এলিমেন্ট এ ইন্টুর পরিবর্তে অ্যান্ড, আর ওয়াই এলিমেন্ট ফার্স্ট ব্র্যাকেট দ্যাটস মিন বি ইউনিয়ন সি। আচ্ছা, এখন এক্স এলিমেন্ট এ অ্যান্ড এক্স এলিমেন্ট এ অ্যান্ড থাকলো, ওয়াই এলিমেন্ট বি ইউনিয়ন সি, এটাকে আমরা কি লিখতে পারি যে ওয়াই বি এর উপাদান সি এর উপাদান, ইউনিয়নের পরিবর্তে অর লিখতে হবে। সো আমরা লিখবো যে ওয়াই এলিমেন্ট বি ইউনিয়নের পরিবর্তে অর ওয়াই এলিমেন্ট সি, লিখে দিলাম। আর তুমি চাইলে গুণ দিও, যে গুণ দিও মনে রাখতে পারো যে ওয়াই এলিমেন্ট দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিব। টেকনিক্যালি মনে রাখতে পারো ওয়াই এলিমেন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে গুণ করবো। সো ওয়াই এলিমেন্ট বি হবে এই যে ওয়াই এলিমেন্ট বি ইউনিয়নের পরিবর্তে অর ওয়াই এলিমেন্ট দিয়ে সি কে গুণ করলে ওয়াই এলিমেন্ট সি। গুণ চিহ্ন চিন্তা করেও তুমি এভাবে থার্ড লাইনটা বের করতে পারো। আচ্ছা, তাহলে এখন থার্ড লাইনের কোথাও কিন্তু ইউনিয়ন ইন্টারসেকশন নাই, থার্ড লাইনের কোথাও ইউনিয়ন ইন্টারসেকশন নাই। দ্যাটস ওয়াই আমরা চিন্তা করতে পারি রাইট সাইডে যেতে হবে। কোথায় যেতে হবে? রাইট সাইডে যেতে হবে। সো আমাদের রাইট সাইডটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। তো আমাদের রাইট সাইডে যেতে হবে। এখন রাইট সাইডটাকে আমি জাস্ট কপি করে ফোর্থ লাইনে বসাই দিব। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এ আছে, এর পরিবর্তে আমি দেখলাম এক্স এলিমেন্টে, হ্যাঁ তাই না? সো আমি এর পরিবর্তে এক্স এলিমেন্টে লিখে দিলাম। তারপর ইন্টুর পরিবর্তে এন লিখতে হবে। বি এর পরিবর্তে আমি কি লিখবো? বি এর সাথে ওয়াই থাকে, তাই না? সো বি এর সাথে ওয়াই থাকে, সো আমি ওয়াই এলিমেন্ট বি লিখে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, অরের জায়গায় অর। আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এ আছে, সো আমি এর পরিবর্তে এক্স এলিমেন্ট এ লিখবো। কেন? কারণ এ এর সাথে এক্স আছে না, সো এক্স এলিমেন্ট এ লিখতে হবে। ইনটুর পরিবর্তে আমরা এন্ড লিখবো। তারপরে হচ্ছে আমাদের সি আছে, সি এর পরিবর্তে ওয়াই এলিমেন্ট সি লিখতে হবে। কেন ওয়াই এলিমেন্ট সি লিখতে হবে? কারণ সি এর সাথে ওয়াই এলিমেন্ট আছে, আগের লাইনে দেখতে পাইছি। তাহলে ওয়াই এলিমেন্ট সি লিখে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। দেখো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা বুঝতে না পারলে আমাদের কিন্তু অঙ্ক আগানো যাবে না। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা কপি করি, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট দিবা, এ আছে, এক্স এলিমেন্ট এ লিখবা। এক্স এলিমেন্ট এ কেন হবে? কারণ উপরের লাইনে তাকাবা, এর সাথে এক্স এলিমেন্ট আছে, সো এক্স এলিমেন্ট এ লিখতে হবে। তারপরে হচ্ছে ইনটুর জায়গায় এন্ড লিখতে হবে। বি এর পরিবর্তে তোমার লিখতে হবে ওয়াই এলিমেন্ট বি। ওয়াই এলিমেন্ট বি কেন লিখবো? কারণ আগের লাইনে আমি দেখতে পাচ্ছি বি এর সাথে ওয়াই আছে, সো ওয়াই এলিমেন্ট বি, ব্র্যাকেট ক্লোজ। তারপরে ইউনিয়নের পরিবর্তে অর, আবার একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম। এ এর পরিবর্তে এক্স এলিমেন্ট এ, ইনটুর পরিবর্তে এন্ড, সি এর পরিবর্তে ওয়াই এলিমেন্ট সি, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এইটুকু লেখার পরে আমরা পরের লাইনে কিভাবে আসবো? দেখো এন্ড এর আগে যদি এক্স থাকে, এন্ড এর পর যদি ওয়াই থাকে, তাহলে বুঝতে হবে এক্স ওয়াই কমন নিব। হ্যাঁ, তো আমি এক্স ওয়াই কমন নিলাম, এক্স ওয়াই এলিমেন্ট এ গুণন বি হয়ে যাবে। মানে যখনই এক্স ওয়াই কমন নিবা তখন কিন্তু এ গুণন বি হবে। আবার অরের জায়গায় অর, এন্ড এর আগে এক্স আছে, এন্ড এর পরে ওয়াই আছে, তখনই এক্স ওয়াই কমন নিবা, এ গুণন সি হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো এই অরের আগে এক্স ওয়াই এলিমেন্ট আছে, অরের পরে এক্স ওয়াই এলিমেন্ট আছে, তো আমি এক্স ওয়াই এলিমেন্ট কমন নিলে এ গুণন বি, অরের পরিবর্তে ইউনিয়ন এ গুণন সি। আমাদের 1 নং সমীকরণটা প্রমাণ হয়ে গেল। আমরা এখন হচ্ছে 2 নং সমীকরণটা যদি প্রমাণ করতে চাই, তাহলে আমাদের হচ্ছে এই সেকেন্ড লাইনটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা সেকেন্ড লাইনে যে প্রথম অংশটা আছে আমরা ধরে নিব যে লেট পি কিউ, হ্যাঁ, এক্স ওয়াই এর পরিবর্তে এখন পি কিউ লিখতে হবে। লেট পি কিউ বি অ্যান এলিমেন্ট অফ, মানে যে অংশটা আছে না, সো এই অংশ লিখলাম। দেন ম্যাথমেটিক্যালি আমরা লিখলাম পি কিউ এলিমেন্ট এ গুণন বি ইউনিয়ন এ গুণন সি। তো এই লাইনটা দেখতে, আমাদের এই লাইনটা দেখতে
একদম সেম এই লাইনটার মতো, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমাদের ওই লাস্ট লাইনের উপরে যে লাইনটা আছে, লাস্ট লাইনের উপরে যে লাইনটা আছে, এই লাইনটাকে আমরা জাস্ট কপি করে আমরা এই সেকেন্ড লাইনে বসাই দিব। তাহলে আমাদের আর ম্যাথ করা লাগতেছে না, একদম সহজভাবে আমরা হচ্ছে এই অংশটা পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমাদের থার্ড যে লাইনটা আছে, থার্ড লাইনটাকে কপি করে এখানে থার্ড লাইন বানাই দিলাম। তারপর আমাদের ফোর্থ যে লাইনটা আছে, নিচ থেকে ফোর্থ লাইন, সেই ফোর্থ লাইনটাকে আমরা এখানে ফোর্থ লাইন হিসাবে কপি করে দিলাম। জাস্ট এক্স এর পরিবর্তে পি, ওয়াই এর পরিবর্তে কিউ লিখতে হবে, এতটুকুই জাস্ট ডিফারেন্ট। তারপর আমাদের হচ্ছে আহ, এই ফিফথ লাইন, লাস্ট থেকে ফিফথ লাইন, এটাকে কপি করে আমরা এখানে ফিফথ লাইন বানাই দিলাম। আর একদম ষষ্ঠ যে লাইনটা আছে, হ্যাঁ, ষষ্ঠ লাইন, সেই ষষ্ঠ লাইনটাকে এখানে ষষ্ঠ লাইন বানাই দিলাম। তাহলে কিন্তু আমাদের 2 নং সমীকরণটাও আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আমাদের সেকেন্ড যে অংশটা প্রমাণ করার কথা, হ্যাঁ, সো এই সাবসেট দিয়ে আমরা সেকেন্ড অংশটা লিখে, মানে সেকেন্ড লাইনটা লিখে 2 নং সমীকরণ দিলাম, এরপর লিখলাম ফ্রম ইকুয়েশন 1 and 2 উই গেট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এভাবে আমরা হচ্ছে কিন্তু স্যার, এটাও প্রমাণ করতে পারি। হ্যাঁ, বলো। স্যার আমরা তো হচ্ছে ইন্টারসেকশনের পরিবর্তে হচ্ছে এন্ড লিখি, তাই না? হ্যাঁ, তাহলে এখন আবার ইন্টুর পরিবর্তে এন্ড লিখতেছি, তখন আমরা ইনটু মানে আমরা বুঝতে এর আগে পারবো পাইনি। কিভাবে। ঠিক আছে, ইনটু আমরা এর আগে পাইনি, ইনটুর পরিবর্তে এন্ড লিখতে হবে। ঠিক আছে, ইনটুর পরিবর্তে আমাদের এন্ড লিখতে হবে। ইনটুর পরিবর্তে কি লিখতে হবে? এন্ড লিখতে হবে। এটা মনে রাখবো আমরা। ঠিক আছে, ইনটুর পরিবর্তে এন্ড লেখা যায়, ইন্টারসেকশনের পরিবর্তে এন্ড লেখা যায়, আর ইউনিয়নের পরিবর্তে অর লেখা যায়, আর মাইনাসের পরিবর্তে এন্ড এক্স নট এলিমেন্ট লিখতে হয়। এই চারটা জিনিস একটু মনে রাখবো আমরা। ইনটুর ক্ষেত্রে আমি আগে কথা বলি নাই কেন, কারণ আগে তো আমাদের ইনটু ছিল না, তো শুধু শুধু মাথা নষ্ট করতে চাইনি। আজকে ইনটু আসছে, আমি ইনটুর পরিবর্তে আমরা এন্ড লিখতে পারবো, এটা আমি বলে দিয়েছি। সেটা মনে রাখবো আর কি, যে ইনটুর পরিবর্তে এন্ড, ইন্টারসেকশনের পরিবর্তে এন্ড, ইউনিয়নের পরিবর্তে অর, আর হচ্ছে আমাদের মাইনাস থাকলে এন্ড এক্স নট এলিমেন্ট হয়। ঠিক আছে, তাহলে এইটা আমরা বুঝতে পারছি। এখন আমরা হচ্ছে 20-এর 3 নাম্বার যে অঙ্কটা আছে এটা সমাধান করব। এইখানে আমাদের বলছে এবিসি তিনটা সেট, দেন প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড। তো যেহেতু এটা সূত্র, সূত্রের প্রমাণ করতে গেলে দুইবার করতে হবে। আমরা প্রথমে অঙ্কটা তুললাম, তারপর লিখবো যে টু প্রুভ দ্য অ্যাবভ উই উইল প্রুভ দ্যাট। উপরের অংশটা প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে, আমাদের এই যে প্রথম অংশটা আছে, এই প্রথম অংশ লিখলাম, তারপরে সমান চিহ্ন দেওয়া যাবে না, এখানে সাবসেট চিহ্ন দিতে হবে। তারপর দ্বিতীয় অংশ, মানে প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ। হ্যাঁ, তারপর আবার কি করতে হবে, এই যে দ্বিতীয় অংশটা আছে না, এই দ্বিতীয় অংশটাকে ধরে আবার তুমি একটু বামে নিয়ে আসবা। হ্যাঁ, দ্বিতীয় অংশ থেকে আমাদের প্রমাণ করতে হবে প্রথম অংশ, প্রথম অংশটাকে ধরে তুমি ডানে নিয়ে যাও, মাঝখানে একটা সাবসেট চিহ্ন বসাই দিবা। ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, কালার চেঞ্জ করে দিলাম এবং আমাদের সলিউশনটাও তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যেটা বললাম আর কি, যে আমাদের যখন অঙ্কটা আমরা লিখবো, লেখার পরে আমার কাজ কি, যে টু প্রুভ দ্য অ্যাবভ উই উইল প্রুভ দ্যাট, উপরের অংশটা প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে প্রথম অংশ, তারপর সমান চিহ্ন দেওয়া যাবে না, সাবসেট চিহ্ন দিবা দ্বিতীয় অংশ, আবার এই দ্বিতীয় অংশটাকে প্রথমে লিখবা, দ্বিতীয় অংশ সাবসেট, এই প্রথম অংশটাকে আবার এখানে লিখে দিবা, হ্যাঁ, প্রথম অংশ। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে যেহেতু গুণ আছে, সেহেতু এক্স ওয়াই দিয়ে আমাদের লেট লিখতে হবে। হ্যাঁ, শুধু এক্স শুধু ওয়াই এভাবে লেখা যাবে না, লেট লিখবা যে এক্স কমা ওয়াই বি আর এলিমেন্ট অফ প্রথম অংশ, এই যে প্রথম অংশটা আছে না, প্রথম অংশের উপাদান হচ্ছে এক্স ওয়াই, তাহলে ম্যাথমেটিক্যালি কি লিখবা, যে এক্স ওয়াই এলিমেন্ট প্রথম অংশ। এখন এইখানে আমাদের দেখো, এক্স ওয়াই এলিমেন্ট প্রথম অংশ যখন থাকবে, তখন তুমি এক্স এলিমেন্ট প্রথম অংশ লিখবা, ওয়াই এলিমেন্ট এই এস ইন্টু টি, হ্যাঁ, দ্বিতীয় অংশ যদি আমরা বলি। আচ্ছা, এখানে মনে হয় সলিউশন কপিতে ভুল হয়েছে। আচ্ছা, এটা আমি ম্যানুয়ালি করাই দিচ্ছি, মানে স্লাইডটা একটু আগেই বানাইছিলাম, মানে 2-4 দিন আগে, তো এটা কমপ্লিট করে নিতে আমার খেয়ালই ছিল না। আচ্ছা, সমস্যা নেই, ম্যানুয়ালি করাই দিচ্ছি। ঠিক আছে, এটা আমাদের 3 নাম্বার অঙ্ক। আচ্ছা, সো আমরা কি লিখলাম, যে আমাদের হচ্ছে অঙ্কটাকে সাজাই নিলাম প্রথমে, যে টু প্রুভ দ্য অ্যাবভ উই উইল প্রুভ দ্যাট, মানে উপরের অংশটা প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে যে যে প্রথম অংশ, হ্যাঁ, এই প্রথম অংশটা প্রথমে লিখবো, এরপর সাবসেট চিহ্ন দিব, সাবসেট চিহ্ন দিয়ে আমরা লিখবো দ্বিতীয় অংশ, এই যে দ্বিতীয় অংশ লিখলাম, প্রথম অংশ সাবসেট দ্বিতীয় অংশ, আবার এই দ্বিতীয় অংশটা শুরুতে লিখতে হবে, দ্বিতীয় অংশ তারপর সাবসেট প্রথম অংশ। তো এইটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তো আমাদের প্রথম লাইনটা প্রমাণ করার জন্য, এই যে ফার্স্ট যে লাইনটা আছে, এই লাইনটা প্রমাণ করার জন্য আমরা লিখলাম লেট এক্স ওয়াই বি অ্যান এলিমেন্ট অফ প্রথম অংশ। এরপর আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি এক্স কমা ওয়াই, তারপরে এলিমেন্ট, এই যে প্রথম অংশটা আছে না, এ গুণন বি
তারপরে ইন্টারসেকশন এস গুণন টি, এটা লিখলাম। আচ্ছা, এখন যেই কাজটা আমাদের করতে হবে আর কি, আগে যেটা আমরা করছিলাম যে এক্স ছিল প্রথমটার উপাদান, তারপরে ইন্টারসেকশন কি হয়ে গেছিল, এন্ড হয়ে গেছিল, তারপর ওয়াই ছিল দ্বিতীয়টার উপাদান। এখানে এটা করা যাবে না। এখানে কি করতে হবে, এক্স ওয়াই এ গুণন বি এর উপাদান, আবার এক্স ওয়াই এস গুণন টি এর উপাদান, এইভাবে লিখতে হবে। কারণটা কি আমি একটু বলে দিচ্ছি, আগে লিখে নিই, তারপর কারণটা আমি বলে দিচ্ছি যে কখন তোমরা হচ্ছে এইভাবে লিখবা। এখানে আমি কি লিখবো, এক্স কমা ওয়াই এলিমেন্ট, এলিমেন্ট চিহ্নটা সুন্দর করে দেই, এক্স কমা ওয়াই, তারপরে এলিমেন্ট দিয়ে লিখলাম এ গুণন বি, মাঝখানে ইন্টারসেকশন হয়ে যাবে এন্ড, আবার লিখতে হবে এক্স কমা ওয়াই এলিমেন্ট এস গুণন টি। এখন এই কাজটা আমরা কখন করব, ঠিক আছে, আগের অঙ্কে তো আমরা এই কাজটা করি নাই। আচ্ছা, এইটা আমরা কখন করব, যদি তোমার হচ্ছে এখানে গুণ চিহ্ন থাকে, এদিকে যদি গুণ চিহ্ন থাকে, সেই ক্ষেত্রে তোমার এক্স ওয়াই দুইটাকেই রাখতে হবে। হ্যাঁ, এক্স ওয়াই এলিমেন্ট এ গুণন বি, তারপরে ইন্টারসেকশনের পরিবর্তে এন্ড, আবার এক্স ওয়াই রাখতে হবে, এক্স ওয়াই এলিমেন্ট এস গুণন টি, এভাবে লিখতে হবে। কিন্তু যদি এরকম থাকে যে এইখানে তোমার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ইন্টারসেকশন ইন্টারসেকশন আছে, সেই ক্ষেত্রে কিন্তু এক্স এলিমেন্ট এ ইন্টারসেকশন এস, তারপরে এন্ড ওয়াই এলিমেন্ট বি এন্ড টি, বা এটা ইন্টারসেকশন, সরি ইন্টারসেকশন টি, এইভাবে লিখতে হবে। তাহলে যখন ওইখানে তোমার ইন্টারসেকশন থাকবে, তখন কিন্তু এক্স এলিমেন্ট প্রথম অংশ, তারপরে ইন্টুর পরিবর্তে এন্ড ওয়াই এলিমেন্ট দ্বিতীয় অংশ, এইভাবে আমরা লিখবো। কিন্তু যখন তোমার ব্র্যাকেটের মধ্যে, যখন তোমার ব্র্যাকেটের মধ্যে গুণ চিহ্ন থাকবে, তখন কিন্তু ওই এক্স ওয়াই দুইটাকে রাখতে হবে, এক্স ওয়াই এলিমেন্ট এ গুণন বি, ইন্টারসেকশনের পরিবর্তে এন্ড এক্স ওয়াই এলিমেন্ট এস গুণন টি, এভাবে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব, এখানে এক্স এর উপাদান এবং ওয়াই বি এর উপাদান, এটা আমরা আলাদাভাবে লিখে দিব। তাহলে আমরা লিখবো যে এক্স এলিমেন্ট এ, তারপরে ইন্টুর পরিবর্তে এন্ড ওয়াই এলিমেন্ট বি, এন্ড এর এন্ড থাকবে, তারপরে এই এক্স এস এর উপাদান, এক্স এলিমেন্ট এস, তারপরে তোমার হচ্ছে ইন্টুর পরিবর্তে এন্ড লিখতে হবে ওয়াই এলিমেন্ট টি, ওয়াই এলিমেন্ট টি লিখে দিলাম। এখন এই থার্ড লাইনের কোথাও ইন্টারসেকশন ইউনিয়ন নাই, দ্যাটস ওয়াই আমরা রাইট সাইডে যাবো, এই রাইট সাইডে কপি করে এখানে ফোর্থ লাইনে বসাই দিব। সো কপি করার নিয়ম কি, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমি ফার্স্ট ব্র্যাকেট লিখলাম, তারপরে এ আছে, আমি এ এর পরিবর্তে এক্স এলিমেন্ট এ লিখবো, কারণ এর সাথে এক্স এলিমেন্ট আছে। ইন্টারসেকশনের পরিবর্তে আমি এন্ড লিখবো। হ্যাঁ, তারপরে এস আছে, এস এর পরিবর্তে আমার লিখতে হবে এক্স এলিমেন্ট এস। হ্যাঁ, এস এর পরিবর্তে কি লিখতে হবে, এক্স এলিমেন্ট এস, তারপরে এন্ড এর জায়গায় এন্ড, মানে এই যে গুণের পরিবর্তে এন্ড। আবার ব্র্যাকেট আছে, আমি ব্র্যাকেট নিলাম। বি আছে, আমি বি এর পরিবর্তে লিখবো হচ্ছে ওয়াই এলিমেন্ট বি, কারণ বি এর সাথে ওয়াই আছে। তারপরে ইন্টারসেকশনের পরিবর্তে আমি এন্ড লিখবো, আর টি এর পরিবর্তে আমি লিখবো ওয়াই এলিমেন্ট টি। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি এন্ড এর আগে এক্স এলিমেন্ট আছে, এন্ড এর পরে এক্স এলিমেন্ট আছে। আমি যদি এক্স এলিমেন্ট কমন নেই, তাহলে তোমার হচ্ছে কি হবে, এ ইন্টারসেকশন এস, এন্ড এর জায়গায় এন্ড থাকবে। তারপরে এন্ড এর আগে ওয়াই এলিমেন্ট আছে, এন্ড এর পরে ওয়াই এলিমেন্ট আছে। আমি যদি ওয়াই এলিমেন্ট কমন নেই, তাহলে কি হবে, বি ইন্টারসেকশন টি। এখন আবার দেখো, এন্ড এর আগে এক্স এলিমেন্ট, এন্ড এর পরে ওয়াই এলিমেন্ট, দ্যাটস ওয়াই আমাদের এক্স কমা ওয়াই এলিমেন্ট কমন নিতে হবে। এক্স ওয়াই যদি কমন নেই, সেক্ষেত্রে কি হবে, এই এন্ড হয়ে যাবে ইনটু, এন্ড হয়ে যাবে কি ইনটু, অর্থাৎ এ ইন্টারসেকশন এস ইনটু বি ইন্টারসেকশন টি। মানে যখন তুমি এক্স আর ওয়াই একসাথে কমন নিবা, হ্যাঁ, তখন কিন্তু এন্ডের পরিবর্তে ইনটু চিহ্ন ব্যবহার করতে হবে। তা আমাদের লাইন প্রমাণ হয়ে গেছে, 1 2 3 4 5 6, হ্যাঁ 6 লাইনে গিয়ে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। সুতরাং আমরা লিখতে পারি যে এ গুণন বি ইন্টারসেকশন এস গুণন টি সাবসেট, সাবসেট দিয়ে আমরা এ ইন্টারসেকশন এস গুণন বি ইন্টারসেকশন টি লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণ যদি আমরা পারি, তাহলে উল্টা দিকে উঠতে উঠতে আমরা হচ্ছে 2 নং সমীকরণটাও বের করতে পারবো, ঠিক আছে। এরপর প্রমাণও আমরা করতে পারবো। সো আমি 2 নং সমীকরণটা একটু দেখাই দিই, যতটুকু টাইম আছে এর মধ্যেই। ধরো 2 নং সমীকরণটা যখন আমরা প্রমাণ করব, সো আমরা তখন লিখবো যে পি কিউ বি অ্যান এলিমেন্ট অফ এই দ্বিতীয় অংশ। সো সুতরাং ম্যাথমেটিক্যালি আমরা লিখতে পারি পি কমা কিউ
এলিমেন্ট এ ইন্টারসেকশন এস ইন্টু বি ইন্টারসেকশন টি। তো সেই ক্ষেত্রে আমরা এখন কিন্তু পি কিউ এলিমেন্ট করব না, যে পি কিউ এটার উপাদান আবার পি কিউ হচ্ছে এটার উপাদান, এটা করা যাবে না। কেন? কারণ এখানে মাঝখানে তো ইন্টারসেকশন আছে। তো ইন্টারসেকশন থাকলে সেই ক্ষেত্রে আমরা জাস্ট লিখবো যে পি হচ্ছে এ ইন্টারসেকশন এস এর উপাদান আর কিউ হচ্ছে বি ইন্টারসেকশন টি এর উপাদান। এটা কিন্তু আলাদা লিখতে হবে। আর তুমি যদি এগুলো না বুঝো, সমস্যা নাই, তুমি ওই আগেরটা কপি করো, আগেরটা কপি করলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগেরটা কপি করলেই হয়ে যাচ্ছে। তুমি এই লাইন থেকে এই লাইনটা লিখে ফেলো না, এই লাইনটা লিখে ফেলো। তাহলে আমরা লিখবো হচ্ছে কি, যে পি এলিমেন্ট এ ইন্টারসেকশন এস, তারপর ইন্টুর পরিবর্তে লিখতে হবে অ্যান্ড কিউ এলিমেন্ট বি ইন্টারসেকশন টি। হ্যাঁ, তারপর আবার তুমি এই থার্ড লাইনটা লিখে ফেলো। আচ্ছা, থার্ড লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স এলিমেন্ট এ এক্স এলিমেন্ট এস। আচ্ছা, তার মানে পি এলিমেন্ট এ অ্যান্ড পি এলিমেন্ট এস লিখতে হবে। পি এলিমেন্ট এ অ্যান্ড পি এলিমেন্ট এস, অ্যান্ড এর অ্যান্ড থাকবে। আবার এখানে কিউ এলিমেন্ট বি অ্যান্ড কিউ এলিমেন্ট টি লিখতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের এই ফোর্থ লাইনটা লিখে ফেলো। ফোর্থ লাইনটার মধ্যে হচ্ছে আমাদের কি করছে, এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি, তাই না? আচ্ছা, তাহলে মানে পি গুলাকে এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি, আচ্ছা এক্স ওয়াই কে রাখছে, তার মানে আমি পি আর কিউ কে রাখবো। আচ্ছা, এ বি একসাথে রাখবো। তাহলে আমি লিখলাম পি এলিমেন্ট এ অ্যান্ড কিউ এলিমেন্ট বি, তারপরে অ্যান্ড এর অ্যান্ড, এখানে আছে এক্স এলিমেন্ট এস ওয়াই এলিমেন্ট টি, এস আর টি একসাথে রাখছে, এস আর টি, তাই না? তার মানে পি এলিমেন্ট এস অ্যান্ড কিউ এলিমেন্ট টি। আচ্ছা, এরপরে ফিফথ লাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি করেছে, ফিফথ লাইনের মধ্যে করেছে হচ্ছে এক্স ওয়াই এলিমেন্ট কমন নিয়ে ফেলছে। সো আমি পি কিউ এলিমেন্ট কমন নিয়ে ফেলবো। পি কিউ এলিমেন্ট যদি কমন নিয়ে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের আসবে কি, যে এ গুণন বি আসবে, তাই না? সো আমাদের এইখানে আসবে হচ্ছে এ গুণন বি, তারপরে অ্যান্ড এর অ্যান্ড থাকবে। এখানে আমি পি কিউ যদি কমন নেই, পি কিউ এলিমেন্ট কমন নেই, পি কিউ এলিমেন্ট কমন নেই, তাহলে অ্যাজ গুণন টি হবে। হ্যাঁ, এই যে অ্যাজ গুণন টি, ঠিক আছে, অ্যাজ গুণন টি হলো। আচ্ছা, আর ষষ্ঠ লাইনে গিয়ে আমাদের পুরো অঙ্কটাই মিলে যায়, অর্থাৎ পি কিউ এলিমেন্ট কমন নিলে তোমার এখানে এ গুণন বি ইন্টারসেকশন অ্যাজ গুণন টি, এ গুণন বি ইন্টারসেকশন অ্যাজ গুণন টি। তাহলে আমাদের কিন্তু 2 নং সমীকরণ প্রমাণ হয়ে গেল, অর্থাৎ সবুজ যে লাইনটা আছে ওইটা প্রমাণ করে ফেললাম। এ ইন্টারসেকশন এস গুণন বি ইন্টারসেকশন টি, তারপরে সাবসেট, সাবসেট চিহ্ন দিয়ে আমরা লিখবো এ গুণন বি ইন্টারসেকশন এস গুণন টি। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তারপরে লিখতে হবে যে ফ্রম ইকুয়েশন 1 অ্যান্ড 2 উই গেট। তারপরে আমরা পুরো অঙ্কটা প্রমাণ হয়ে গেছে এটা লিখে দিব, যে এ গুণন বি ইন্টারসেকশন এস গুণন টি সমান এ ইন্টারসেকশন এস গুণন বি ইন্টারসেকশন টি। তারপর আমরা লিখে দেব প্রুফড। সো এই হচ্ছে আমাদের 20 নাম্বার অঙ্ক। এটা তোমরা হচ্ছে শিখে ফেলবা, ঠিক আছে? এই অঙ্কটা কিন্তু বোর্ডে আসছিল, ন্যাশনালে আসছিল, 7 কলেজে আসছে কিনা এখনো খেয়াল নাই আমার। তো এটা করে ফেলো, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত থাক, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে, যে কোনো সময় লাইনটা কেটে যাবে। তো তোমরা এইগুলো হোমওয়ার্ক করো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ বিজনেস অ্যাপ্লিকেশন